আপনার একটি মন্তব্য আমি সম্প্রতি আমি লক্ষ্য করলাম, আপনি বলেছেন যে ক্ষুধার্ত বিএনপি জুলাই ছিঁড়ে খাবে, এটাই স্বাভাবিক। বিএনপিকে এত ক্ষুধার্ত আপনার মনে হলো এবং বিএনপি জুলাই ছিঁড়ে খাবে ঠিক এরকম মনে করার আপনার কারণ কি, যদি আপনি বলেন? ধন্যবাদ। এটা মনে করার পিছনে কারণ যেটা হচ্ছে যে বিএনপির নেতারাই একসময় বলেছে যে জুলাই স্পিরিটের চেয়ে ইম্পর্টেন্ট ছিল তাদের কাছে ডিউ টাইম ইলেকশনটা হওয়া। পলিটিক্যালি ম্যাচিওর একটা দল এরকম দাবি করতেই পারে, কারণ জুলাই ক্যান বি ইয়োর প্রায়োরিটি, জুলাই ক্যানট বি সামওয়ান এলসেস প্রায়োরিটি, হইতেই পারে এটা। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে নির্বাচনের পরপরই খুব কুইক সাকসেশনে সরকারি দল যে স্টেপগুলো নিয়েছে তার ভেতরে অ্যাপারেন্টলি একটা পারসেপশন প্রিভেইল করতে শুরু করছে দেশব্যাপী, যে তারা জুলাইয়ের যে রিফর্ম সেন্ট্রিক যে একটা স্পিরিট আছে ওই স্পিরিটটার সাথে হয়তো তারা অ্যালাইন নাও ভাবে। অথবা আপনি এই গুমের এক্সাম্পল দিয়ে বলতে পারেন যে যেই ফর্মে জুলাইয়ের সময়ে অথবা ইন্টারিম গভর্নমেন্ট এই জিনিসগুলো হাইলাইট করেছে তারা হয়তো ওভাবে চায় না, তারা তাদের মতো করে, যেটা মানে যেহেতু পার্লামেন্টে তাদের এই মুহূর্তে মেজরিটি আছে, আপনি এনি বিল ইউ সেন্ড টু দ্য পার্লামেন্ট আজও যুক্ত হবে, ঠিক আছে? সো ওরা হয়তো ওদের মতো করে চাচ্ছে। সংবিধান সংস্কারের জন্য একটা শপথ নেওয়ার কথা ছিল, এই শপথটা কি নিয়েছে বিএনপি? বিএনপি তো সেটা কারণ বলেছে যে কেন, কারণ বলেছে, কারণ বিএনপির পক্ষে সাফাই গাচ্ছি না, আমি যাচ্ছি তারা নিয়েছে কিনা। নেয়নি তো। হ্যাঁ, আচ্ছা, নেয়ার তো কথা ছিল। গণভোটটাকে তাদের মানে এখন আর অতটা প্রাসঙ্গিক মনে হচ্ছে না, এই জন্য আবার জনগণের ভিতরে একটা কনফিউশন আসছে। আচ্ছা, দুইটা ভোট যদি একই দিনে হয়ে থাকে, একটা ভোটকে যদি কেউ খারিজ করতে চায় তাহলে আরেকটা ভোট কিভাবে সহি হয়? সুতরাং এই কারণগুলোতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে জুলাইয়ের স্পিরিট, দুটো ভোট তো আলাদা, দুটো ভোটকে আপনি একই জায়গায় কেন মিলাচ্ছেন? দুটো ভোট আলাদা হয়েছে, একই আদেশে হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সেই ভোট, আর একটা হচ্ছে গণভোট, দুটো তো একেবারে আলাদা ভোট। তার মানে কি গণভোট যেটা আছে একটার সাথে একটা মিলাচ্ছেন কেন আপনারা? যে একটা মানলে একটা মানতে হবে, একটা অবৈধ হলে আরেকটা অবৈধ হবে, এটা কেন আমরা বলছি? এই জন্য আপনাকে যেতে হবে শুরুতে। ইনিশিয়াল প্রমিস কি ছিল? দুটোই করব। তখন কি ও বলেছিল যে না দুটো করব না? সেটার পেছনে আমরা কিছু যুক্তিও শুনেছি। তো সেই কারণে আপনি বলছেন যে জুলাইকে ছিঁড়ে খাবে বিএনপি। আমি তাহলে আমি তো শেষ করি নাই, ওর জন্য বললাম। আমি আপনারটা শুনতেছিলাম যে আপনার বয়ানটা কি ব্যাপারে। থ্যাঙ্কস। তো এই জায়গাটায় এসে যেটা হয়েছে যে বিএনপি একটা অনেক বড় দল। এই মুহূর্তে বিএনপির বাস্তবতা যেটা আছে সেই বাস্তবতায় জুলাইকে উপেক্ষা করলেও তা মানে আমাদের আসলে কিছু করার নাই, ঠিক আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে এক সময় কমিউনিজমকে ঠেকানোর জন্য ইউরোপ নাজি জার্মানিকে অ্যাকসেপ্ট করতে শুরু করেছিল এবং তারা হিটলারকে অ্যাকসেপ্ট করছিল, ঠিক আছে? অনেকে মনে করে এখন যে বাংলাদেশকে যদি আপনি বড় দাগে ভাগ করেন তাহলে আওয়ামী লীগপন্থী এবং আওয়ামী লীগপন্থী না, এটা হচ্ছে একটা মিড লাইন। আওয়ামী লীগপন্থী না যারা, তারা সবাই এই মুহূর্তে বিএনপিকে ছাড়া আর কাউকে আঁকড়ে ধরার সুযোগ নেই, কারণ একমাত্র বিএনপি শিল্ড করতে পারে আওয়ামী লীগকে। তাই আমরা তো